মাওলানা আব্দুল্লাহ আল আমিন কেশবপুরী, প্রত্যেক ফুলেরই কিছু ঘ্রাণ আছে, প্রত্যেক ফুল থেকে যারা মধু নেয় এই মধুটা শ্রেষ্ঠ হয়। সুন্দর কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমাদের সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। আমরা যেন তাড়াতাড়ি করে খুব দ্রুততার সাথে আমাদের রাসূল এবং আল্লাহর মেসেজগুলো দিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, তাফসীর মাহফিলের দিকে ডাকা হয়, ওয়াজ মাহফিলের দিকে ডাকা হয়, মুমিনরা ডাক শোনার পরে তারা আর চুপ করে বসে থাকে না, বরঞ্চ তারা কি করে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত সমূহ তিলাওয়াত করে শোনানো হয়, তাদের ঈমানকে যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে না কমে গেছে? আগের মতোই আছে। ও বন্ধু, আমরা যারা এখানে কোরআনুল কারীমের মাহফিলে এসে উপস্থিত হলাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খুব ভালো করে বুঝবেন দিনদার মুসলমান ভাইরা আমার,
আল্লাহ তাআলা বলছেন, ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কাজকে আবশ্যক করে দেই। এক নাম্বার কাজ হলো ফাসতামিউ লাহু, অন্তর দিয়ে শোনা, অন্তরের কান দিয়ে শোনা, ওয়া আনসিতু, এবং চুপ থাকা। আর আমার কোন বান্দা যখন এই দুইটি কাজ করে, এই দুইটি কাজ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটি পুরস্কার দান করে দেই। পুরস্কারটা কি? লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার হিসাবে আমার রহমতে সকিনা তাদের উপরে নাজিল করতে থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে আল্লাহর কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে তাদের যাদের ভিতরে ঈমান আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে তাদের যারা মুসলমান। কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে তাদের যারা মুমিন। কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে তাদের যারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আর যারা আবু জাহেল মার্কা, কোরআনুল কারীমের কথা যখন তাদের সামনে বলা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান না থাকার কারণে জাহান্নামের কীট হিসাবে ঘোষণা করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আস্তাবলে নিক্ষেপ করবেন। তারা কোরআনের মাহফিলে বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এখন ওয়াজ করতে হবে কোন কিতাব থেকে বলেন তো? কোরআন থেকে। একটু কথা বলেন, কোন কিতাব থেকে ওয়াজ করতে হবে? কোরআন থেকে ওয়াজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআন। বক্তা যদি ওয়াজ করতে হয় আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করবা। কারণ হলো কোরআনের চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত দিনী ভাইয়েরা, অ্যান্টিবায়োটিক যেমন অসুস্থ রোগীর রোগ সারাতে সহযোগিতা করে, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল ঠিক অ্যান্টিবায়োটিকের মতো। বান্দার ভিতরে মুনাফিকির যে রোগ ঢুকেছে, বান্দার ভিতরে শিরকিয়াতের যে রোগ ঢুকেছে, বান্দার ভিতরে ইসলামের বিরোধিতার যে রোগ ঢুকেছে, বান্দার ভিতরে আলেম ওলামার বিরোধিতার গালিগালাজ করার যে রোগ ঢুকেছে, এই রোগকে ভালো করতে হলে ওয়াজ মাহফিল নামক অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠে? যে আয়াতুল কারিমা তেলাওয়াত করলাম, আয়াতের রেফারেন্সে আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়ে ওয়াজ করে, কোরআন দিয়ে কথা বলে, কোরআনুল কারীমের আলোচনা করে, সেই ব্যক্তি কেবল সত্য কথা বলে। সম্মানিত দিনী ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। এই 800 কোটি মানুষের সবাই কি কথা বলতে জানে নাকি? 800 কোটি মানুষের সবাই কি কথা বলতে জানে? কিছু মানুষ আছে কথা বলতে জানে না, যাদেরকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি বোবা মানুষ। আর কিছু মানুষ আছে যারা কথা বলতে জানে তারপরেও সত্য কথা বলে না। এরকম মানুষ আছে না নাই? তারা অন্যায়কে অন্যায় বলে না, তারা ন্যায়ের পক্ষে থাকতে চায় না। সমাজে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এত কার্যকলাপ হয়, তারপরেও তারা একটি কথাও বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরাও বোবা, তবে আগেরটা শুধু বোবা আর
এরা হলো বোবা শয়তান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 40 বছর ধরে ইমাম সাহেব ইমামতি করছে, তার ইমামতি যায় না, কারণ সে কথা বলে মাটির নিচের আর আসমানের ওপরের, মাঝখানের কোনো কথা বলে না, কারণ সত্য কথা বললে পারে ইমামতি থাকবে না। আল্লাহর ভাষায় এরাও বোবা, এরা হচ্ছে বোবা শয়তান, কারণ এরা সত্যকে গোপন করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আজকে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি আপনাদের কাছে পরিচিত না অপরিচিত? সূরার নাম সূরাতুল আসর। বলেন তো দেখি, আল্লাহ তাদেরকে জবান দিয়েছেন, তারা বলেন সূরার নাম কি? সূরাতুল আসর। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কথা বলেন কত নম্বর সূরা? আয়াত আছে 3টা, রুকু আছে 1টা। তো এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, এত সূরা কোরআনে থাকতে পরিচিত একটি সূরা, কমন সূরা, সূরা আসর আপনি কেন তেলাওয়াত করলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, সূরা আসর তেলাওয়াত করার কারণ হলো যে এই সূরা আসর বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট। সকলে বলি সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কিংবা ততোধিক সাহাবী যখন একত্রিত হতেন, তারা একে অপরকে সূরাতুল আসর না শুনাইয়া, সূরাতুল আসর না পড়ায়া, সূরাতুল আসরের আমল না করিয়ে বিদায় নিতেন না। আবার ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো বান্দা হিদায়াত পেতে চায় তাহলে তার জন্য সূরাতুল আসর যথেষ্ট, কারণ সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন লিল হিদায়া, বান্দার হেদায়েতের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তাহলে সূরা আসরের গুরুত্ব কম না বেশি? বেশি। এখন সূরা আসরের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম আল্লাহ তাআলা করলেন। বুঝে থাকলে বলেন তো দেখি, আসরের সময়টা দিনের ভিতরে কম নাকি বেশি? কম সময়। আসরের সময় কখন বলা হয়? সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে পারে অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়টাকেই বলা হয় আসরের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে আসরের কসম খাইলেন, আবার সূরা ফজরের শুরুতে বললেন ওয়াল ফাজর, ফজরের ওয়াক্তের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, ও আল্লাহর বান্দারা সব নামাজের ব্যাপারে হুঁশিয়ার হও, সাবধান হও, তবে বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে। কারণ হলো মানুষ যখন ব্যস্ত থাকে তখন আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যস্ত থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সব নামাজের ব্যাপারে হুঁশিয়ার হও, তবে বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে। সম্মানিত ভাইয়েরা, এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আসরের ওয়াক্তের কসম খেয়েছেন? আসরের ওয়াক্তের কসম খাওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা আসরের ওয়াক্তের সময়টা যেমন স্বল্প, ও আল্লাহর বান্দারা তোমরা মনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে যেই হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, এই হায়াতের জিন্দেগি সময়টাও কিন্তু স্বল্প। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সুইচটা রেখে দিয়েছি,
যদি ইচ্ছা করি যে কোনো সময় তোমাকে আমার দরবারে ফিরে আনতে পারি। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিতে পারেন কি পারেন না? পারে। সম্মানিত দিনী ভাইরা আমার, আসরের ওয়াক্তের কোনো দাম নাই যদি আল্লাহ ওয়া ব্যবহার না করতেন। ওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের ওয়াক্তের কসম খেয়েছেন, তাহলে আসরের দাম বৃদ্ধি পেয়েছে ওয়া থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এখন এই ওয়া এইটা কয় ধরনের কোরআন কারিমে আল্লাহ পাক ব্যবহার করেছেন জানার প্রয়োজন আছে না নাই? ওয়া হচ্ছে 3 ধরনের। 1 নাম্বার ওয়া ওয়ায়ে কসমিয়া, 2 নাম্বার ওয়ায়ে হরফে জারিয়া, আর 3 নাম্বার ওয়া হলো ওয়ায়ে মাআহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর কসম খেয়েছেন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সব কিছুর কসম খাইতে পারে, তবে বান্দার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া যাবে? কথা বলেন, অন্য কারো নামে কসম খাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক সূরায় বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দুহার ভিতরে বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান সব কিছুর কসম খেতে পারেন, তবে বান্দার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া যাবে না। কসমও আল্লাহর নামে, মানত কার নামে? মানত হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা যাবে না। কথা বলেন, অন্য কারো নামে মানত করা যাবে না। তো সম্মানিত দিনী ভাইয়েরা, এখন মানত তো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকি। একটা জুমলাতুল খবরিয়া রয়েছে। এক ব্যক্তি গাছে উঠেছে, এই সময় সে হঠাৎ করে দেখছে যে বিশাল মুসিবত, প্রচন্ড আকারে বাতাস চলে আসছে। এই অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছে, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আপনি যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন তাহলে আমি একটি গরু কুরবানি দিব। এটা হাদিস না, জুমলাতুল খবরিয়া, বোঝানোর জন্য বলছি যে আমাদের ওয়াদা কেমন। তো ওই ব্যক্তি যখন ঝড় একটু কমে গিয়েছে, একটু নিচের দিকে নেমে এসেছে, এবার বলছে, আল্লাহ গরু কুরবানির নিয়ত করেছি, এত সামর্থ্য তো আমার নাই, গরিব মানুষ, একটা ছাগল কুরবানি দিব। এই ব্যক্তি যখন একবারে নিচে নেমে এসেছে, হাঁটাহাঁটি করছে, এবার বলছে, আল্লাহ আবেগের জ্বালায় তখন তো ওয়াদা করে ফেলেছি, কিন্তু এই কুরবানি দেওয়ার সামর্থ্য তো আমার নাই। আল্লাহ আমি কিচ্ছু দিতে পারবো না। এখন ওর পাশে যে রয়েছে ও বলছে, ভাই তুমি যে ওয়াদা করলে আল্লাহ গরু কুরবানি দেব। এবার ওই ব্যক্তি বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে লোভ দেখিয়েছি, আল্লাহ আমাকে বিপদের ভয় দেখিয়েছে, আমি আল্লাহকে লোভ দেখিয়েছি। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথায় কথায় কথা উল্টে দেয়। কথা বলেন ঠিক কিনা? সত্য কথাকে মিথ্যা দ্বারা ঢেকে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরা খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খাবে। তবে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খাবে, সেই দিন আল্লাহর হাত থেকে তারা কোনোভাবেই আর বাঁচতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, আসরের ওয়াক্তের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষগুলা ক্ষতিগ্রস্ত,
সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির ভিতরে লিপ্ত। তখন আল্লাহ যদি বলে যে সবাই ক্ষতির ভিতরে লিপ্ত, ওই মানুষের কি আর রেহাই পাওয়ার কোনো উপায় আছে ভাই? কথা বলেন, আছে? এখন এই ক্ষতি কি জিনিস এটা আবার কিন্তু বুঝতে হবে। ক্ষতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লাভের ভিতরে ক্ষতি, আর আরেকটা হচ্ছে পুরাই ক্ষতি। এখন লাভের ভিতরে ক্ষতি আর পুরাই ক্ষতি কি জিনিস জানার প্রয়োজন আছে না নাই? পুরাই ক্ষতি আগে বুঝাই। একজন ব্যক্তি ব্যাংক থেকে লোন নিয়েছে 15 লক্ষ টাকা। লোন তোলার পরে এবার লোনের টাকা দিয়ে ওই ব্যক্তি একটি পুকুর লিজ দিয়েছে, পুকুরে মাছ চাষ করছে। মাছ চাষ করার পরে 1 বছর পরে সে মাছ চাষ করে বেশ কিছুটা লাভবান হয়েছে। এবার লাভবান হওয়ার পরে ও লাভের টাকা দিয়ে একটা পিকআপ ভ্যান কিনেছে। পিকআপ ভ্যান যখন কিনেছে, এবার ওই ব্যক্তি চিন্তা করছে যে পুকুরের মাছ যেগুলো আছে এগুলা সব উঠাই নিয়ে ঢাকাতে নিয়ে গিয়ে বিক্রি করি, আর নতুন মাছ আবার পুকুরে ছাড়ি। এই চিন্তা ভাবনা নিয়ে এবার ওই ব্যক্তি তার পুকুরের যাবতীয় মাছ তার লাভের টাকায় কিনা পিকআপ ভ্যানের ভিতরে তুলেছে। তো পিকআপ ভ্যানের ভিতরে যখন তুলেছে, এবার বুঝে থাকলে বলুন তো দেখি, তার আসল আর লাভ সবকিছু এখন কোথায়? পিকআপ ভ্যানে। এবার পিকআপ ভ্যান নিয়ে রওনা নিয়েছে ঢাকার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে একদল ব্যক্তি হরতাল ডেকেছে। হরতাল তো আপনারা চেনেন নাকি? হরতাল চেনেন? হরতাল হচ্ছে পর্তুগিজ ভাষা হরতাল। এখন হরতাল কাকে বলে? যে আন্দোলনের কারণে আমদানি, রপ্তানি, পরিবহন, বিপণন সবকিছু বাধাগ্রস্ত হয়, এই আন্দোলনের নামই হরতাল। কথা বলেন, কি তাল? হরতাল। তো হরতাল ডেকেছে। হরতালকারীদের ভিতরে কিছু দুষ্টু পোলাপান আছে না নাই? আছে। তো বলছে পিকআপ ভ্যান নিয়ে কই যাও, আজকে তো হরতাল। তো বলছে এটা তো জরুরি প্রয়োজনীয় জিনিস, ঢাকার উদ্দেশ্যে রওনা নিয়েছি মাছ নিয়ে। এইবার হরতালকারীদের ভিতর থেকে একজন একটা পেট্রোল বোমা গাড়িতে নিক্ষেপ করেছে। যেই না পেট্রোল বোমা মেরেছে, তার গাড়িও শেষ, মাছও শেষ, সব কিছুই শেষ। বলেন তো এটা তার কি ক্ষতি হলো? পুরাই ক্ষতি, মানে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দা শোনো, দুনিয়াতে কাফের, মুশরিক, বেঈমানদের অর্থ সম্পদ দেখে তোমাদের হিংসা হতে পারে। তাদেরকে তোমরা মনে করতে পারো যে তারা অনেক লাভবান হয়ে গিয়েছে, কিন্তু মনে রেখো হরতালের মতো কর্মসূচি আসবে আর তাদের দুনিয়াও আমি আল্লাহ শেষ করে দেব, আখিরাতও আমি আল্লাহ শেষ করে দেব। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা হচ্ছে লাভের ভিতরে ক্ষতি। কথা বলেন, কি ক্ষতি? লাভের ভিতরে ক্ষতি। এক ব্যক্তির গোপালপুর বাজারে মনে করেন যে একটা শোরুম রয়েছে, একটা মোবাইলের শোরুম। প্রত্যেক তার দোকানে একদিন বেচা কিনা হয়েছে মাত্র 5,000 টাকা। বুঝে থাকলে বলুন তো দেখি যে এই ব্যক্তির লাভ হলো নাকি লস হলো? লস হলো। বুঝে শুনে বলেন। তার তো আসল থেকে লস হয় নাই, তবে তার লাভের পরিমাণটা কম হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ঈমানদার আছো, তোমাদের উপরে অত্যাচার আসবে, নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, তোমাদেরকে হত্যা করতে চাওয়া হবে, তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চাওয়া হবে। তবে মনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমরা একটু ক্ষতিগ্রস্ত হলেও এই ক্ষতিগ্রস্ততা আমি স্থায়ী করব না, বরঞ্চ আখিরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া
তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা হকের পক্ষে থাকে, হকের পক্ষে থাকতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, যাবতীয় কিছুকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের পথে টিকে থাকে, তারাই হলো সফল কাম। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা শর্ত দিয়ে দিয়েছেন, আয়াতের আলোকে 4টা শর্ত দিয়ে দিয়েছেন। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বন্ধ করে দিলেও তারপরেও বান্দার হেদায়েতের জন্য কিছু রাস্তা খোলা রাখে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইরা, উদাহরণ দিলে ভালো বুঝবেন। করোনার কথা মনে আছে আপনাদের? মনে আছে? করোনার কথা মনে আছে? করোনার সময় এই যে নাম কি আবার বলেন, গ্রাম্য ভাষায় বলে গরুর ঠুসি। তো এক চাচা বউয়ের কাছে গল্প দিয়েছে যে জীবন চলে যাবে কিন্তু মাস্ক পরবো না। এইদিকে সরকার সব জায়গায় লিখে দিয়েছে নো মাস্ক নো এন্ট্রি, মাস্ক যার নাই সে ঢুকতে পারবে না। তো চাচা তো বউয়ের কাছে গল্প দিয়েছে জীবন যাবে মাস্ক পরবে না। হঠাৎ করে চাচা অসুস্থ হয়ে গিয়েছে। তো চাচি ডাক দিয়ে বলছে যে আপনি তো অসুস্থ হয়ে গিয়েছেন, তো একটু লালপুর মেডিকেলে যান, ডাক্তার দেখিয়ে আসেন। তো মেডিকেলে যাওয়ার জন্য যখন বেচারা বের হয়েছে, ভুঁইয়াপাড়া গিয়ে বাসে উঠবে, তখন চাচার মুখে তো মাস্ক নাই, বাস দাঁড়িয়েছে। ছেলেরা চুপ থাকতে হবে, কথা বলা যাবে না, তোমরা কথা বললে আমি কথা বলতে পারবো না। তো যে কথা বলছিলাম, চাচার মুখে কি নাই? মাস্ক নাই। তো কন্ট্রাক্টর বলছে চাচা আপনাকে তো নেওয়া যাবে না, আপনার মুখে মাস্ক নাই। তো চাচা বলছে বাপু তোমার চাচিকে কথা দিলাম যে মাস্ক পরবো না, তো পরাই লাগবে, ঠিক আছে দাঁড়াও। পাশে ছিল একটা দোকান, দোকান থেকে একটা 5 টাকা দিয়ে হাকিমপুরি জর্দা দিয়ে পান কিনেছে, আর 5 টাকা দিয়ে একটা মাস্ক পরে পান খাচ্ছে আর মুখে মাস্ক। তো পান খাওয়া মানুষ পানের পিক ফেলে কি ফেলে না? মাস্ক পরে চাচা গাড়িতে উঠে গিয়েছে। গাড়িতে ওঠার পরে গাড়ি যখন ছেড়েছে, চাচার তো আর মনে নাই যে আজকে মাস্ক পরে আছে, ও পানের পিক ফেলেছে। পানের পিক যেমনি ফেলেছে, পানের পিক তার বাইরে যায় নাই, মাস্ক দিয়ে গড়ে গড়ে নিচের দিকে পড়ছে। কন্ট্রাক্টর মনে করছে চাচার মুখে রক্ত উঠেছে, এই ড্রাইভার গাড়ি থামাও। ড্রাইভার বলছে ঘটনা কি? বলছে চাচার মুখ দিয়ে রক্ত উঠেছে। চাচা বলছে বাপুরে তুমি বুঝো না, এ তো মুখের রক্ত না, এ তো পানের রক্ত। তো করোনার কথা মনে আছে তো আপনাদের নাকি? করোনার সময় একটা সিস্টেম চালু করে দেওয়া হয়েছিল, সব কিছু বন্ধ, কোনো কিছু চলবে না, সব কিছু বন্ধ। তবে তরি তরকারি খেয়ে তো বাঁচা লাগবে, এই দোকান খোলা। মানুষ অসুস্থ হলে চিকিৎসা করা লাগবে, এই দোকান খোলা। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপাতিগুলা কেনা লাগবে, এই দোকানও খোলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিচ্ছেন, বান্দা দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত হলে পারেও আমি 4টা শর্ত দিয়ে দিচ্ছি, এই 4টা শর্ত যারা পালন করতে পারবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে নিব। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, কারা ক্ষতি থেকে মুক্ত? আল্লাহ তাআলা বললেন, ইল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। এখন ঈমান, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলেই ঈমানদার নাকি বেঈমান? কথা বলেন, আমরা সকলে ঈমানদার নাকি বেঈমান? কিভাবে ঈমানদার? আমরা যেভাবে বলেছি এভাবে, নাকি আল্লাহ যেভাবে বলবেন সেভাবে? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা নিজেকে ঈমানদার বলে দাবি করতে চায়, তাহলে শর্ত হলো তিনটা। কথা বলেন, কয়টা? তিনটা শর্ত। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, মুখে কালেমা পড়তে হবে। দুই নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস থাকতে হবে। আর তিন নাম্বার হলো আমল বিল আরকান, সে মুখে যে কালেমা পড়েছে, অন্তরে বিশ্বাস করেছে, তাকে কাজে পরিণত করতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তো এখন আমরা কালেমা পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাম কম না বেশি? কামেল কালেমার দাম কিন্তু বেশি। সম্মানিত দিনী ভাইয়েরা, এই কালেমা যদি আমরা আরবি কালেমা বলি, আমাদের কোনো সমস্যা হয় নাকি? কথা বলেন, সমস্যা হয়? সমস্যা হয় না, বরঞ্চ এই কালেমা পড়ে আপনি যদি একটা প্লেট নিয়ে বসে থাকেন, মানুষ আপনাকে টাকা দিবে। কিন্তু আরবি কালেমা না পড়ে যদি বাংলা অর্থ বলেন, মায়ের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এক চাচা তার মেয়ের মেয়ে দেখতে আসছে, ইমামতি করে বেচারা। তো মেয়ে দেখতে আসতে 20 জন। তো চাচি ডাক দিয়ে বলছে, অমুকের মা, বিলকিসের মা, বিলকিসের আব্বা, এই মেয়ে দেখতে আসছে, যেন তেন খাবার দিলে তো হবে না, অন্তপক্ষে গরুর গোস্ত নিয়ে আসা লাগবে। চাচা মনে মনে চিন্তা করছে যে ইমামতি করি, বেতন তো 6000, 3 কেজি গোস্ত যদি কিনি, 3 আসতে 2400 টাকা বর্তমান বাজার, তো বাকি মাস চলবো কি দিয়ে? তো চাচি বলছে যে এমন করলে হবে না, আনাই লাগবে, মেয়ের বিয়ে বলে কথা। তো চাচা চলে গিয়েছে দোকানদারের কাছে। দোকানদার এবার বলছে, চাচা দুপুরবেলা হঠাৎ চলে আসলেন গোস্ত নিতে, ঘটনা কি? তো বলছে, বাবু মেয়ের বিয়ে, এজন্য আসছি গোস্ত নিতে। তো বলছে, আপনি ইমাম সাহেব মানুষ, ভালো মানুষ, কতটুকু লাগবে বলেন? তো বলছে 3 কেজি লাগবে। তো কসাই বেচারা বলছে, 3 কেজি গোস্ত কি হবে? আপনি ভালো মানুষ, যান, আপনাকে আরো ½ কেজি গোস্ত বেশি দিয়ে দিলাম। তো চাচা এবার গোস্ত নিয়ে কসাইয়ের জন্য দোয়া করে বাড়িতে আসছে। আসার পরে চাচির কাছে বলছে যে কসাই খুব ভালো মানুষ, আমাকে ½ কেজি গোস্ত বেশি দিয়েছে। তো চাচি তো মেয়ে মানুষ, তো খুব চালাক, বলছে, বিলকিসের আব্বা, তুমি যত সহজ মনে করছো এত সহজ না, ওজন দিয়ে দেখো দেখি কতটুক আছে। চাচা ওজন দিয়ে দেখে মোটের ওপরে 2.5 কেজি। চাচা বলছে, কি ব্যাপার, আমাকে ½ কেজি বেশি দেওয়ার নামে মোটের ওপরেও ½ কেজি কম দিল? ও বউ, তুমি টেনশন করো না, আগামীকালকে গিয়ে আমি তাকে কোরআনের আয়াত শুনিয়ে আসবো, তার বিচার কি হবে এই বিষয়ে আমি তাকে জানিয়ে আসবো। পরের দিন চাচা এবার হাজির, কসাইয়ের দোকানের পাশে দাঁড়িয়ে চাচা সুর দিয়ে তেলাওয়াত করছে। চাচা সুর দিয়ে কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করছে। কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করছে চাচা। সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। এই আয়াত যখন তেলাওয়াত করছে, এই আয়াতের তেলাওয়াত শুনে মানুষ চারিদিক থেকে ঘিরে ধরেছে। চারিদিক থেকে মানুষ ঘিরে ধরেছে। কসাই বলছে, চাচা আর একটু জোরে জোরে পড়েন। মানুষ ঘিরে ধরেছে। অন্যদিন গোস্ত বেচতে লাগে 6 ঘন্টা, আজকে 2 ঘন্টায় সব বেচা শেষ। তো বেচারা কসাই বলছে, ইমাম সাহেব হুজুর, আপনি প্রত্যেক দিন আসবেন, এরকম করে একটু কোরআনুল কারিমের তেলাওয়াত করবেন, আমার গোস্তও বেচা হবে, আর আপনাকে যে 200 টাকা দিলাম, প্রত্যেক দিন আপনাকে 200 করে টাকা দেব।
ইমাম সাহেব চিন্তা করছে, কি রে ব্যাপার কি, আমি তো আসলাম সে ওজনে কম দিয়েছে এটা বোঝানোর জন্য, আর উল্টো সে আমাকে টাকা দিচ্ছে, ঘটনা কি? এবার ইমাম সাহেব বলছে, ও তো মূর্খ, ও তো কোরআনের আরবি বুঝে না, আগামীকালকে যাব, ওকে বাংলা শুনিয়ে আসব। এবার চাচা পরের দিন হাজির হয়ে এবার কসাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে বলছে, ও কসাই, আগের দিন গোস্ত নিলাম, হাফ কেজি গোস্ত বেশি দেওয়ার নামে আরো মোটের থেকে হাফ কেজি গোস্ত কম দিয়েছ। ও কসাই, গোস্ত কম দিলে কি হবে তুমি জানো নাকি? গোস্ত কম দিলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গায়ের গোস্ত কেটে পূরণ করে দিবে। এই কথা যেমনি বলেছে, কসাই দা নিয়ে চাচাকে দৌড়ানি দেওয়া শুরু করেছে। চাচা তো দৌড়াতে দৌড়াতে লুঙ্গি খোলার উপক্রম। তার মানে বোঝা গেল যে আরবি বললে কেউ রাগ করে না, বাংলা বললে রাগ করে। এর কারণ হলো যে আরবির অর্থ বোঝে না, এজন্য রাগ করে না। বাংলা বললে রাগ করে, এর কারণ হলো সে বাংলা অর্থ বুঝে। তখনই তার মনের ভিতরে হয় যে হুজুর ওয়াজের নামে রাজনীতি করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এই জন্য শুধু আরবি বলবো না, আরবির পাশাপাশি বাংলাও বলবো। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করতে চাও, তিনটা শর্ত। ইকরার বিল লিসান, মুখে কালেমা পড়বে, অন্তরে বিশ্বাস করবে, কাজে পরিণত করবে। আপনি মুখে কালেমা পড়বেন, কোনো সমস্যা নাই, অন্তরে বিশ্বাস করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমাজের ভিতরে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যখন কোনো কার্যকলাপ হবে আর আপনি যখন বাধা দিতে যাবেন, আপনার সমস্যা আছে না নাই? কথা বলেন, সমস্যা আছে না নাই? বিশাল সমস্যা আছে। আপনি যখন কোরআনের হুকুম, কোরআনের বিধানগুলোকে প্রতিষ্ঠা করতে যাবেন, তখন কিন্তু আপনার সমস্যা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর চেষ্টা করলেন মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আল্লাহর নবী পারেন নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন, হিরা গুহায় ধ্যানমগ্ন অবস্থান রয়েছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হলো। আল্লাহর নবীর কাছে যখন হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে এবার বলছেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অনেক লম্বা ঘটনা, বোঝানোর জন্য সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবী কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে বাড়িতে আসলেন। আসার পরে খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা সাম্বিলুনি বাচ্চিরুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। কি হয়েছে? যাবতীয় ঘটনা যখন খুলে বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই ঘটনার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, তবে আমার চাচাতো ভাই রয়েছে ওয়ারাকা বিন নওফেল, তার কাছে যাই, সে ব্যাখ্যা দিয়ে দিবে। আল্লাহর নবী এবার পরের দিন ওয়ারাকা বিন নওফেলের কাছে হাজির হয়ে গিয়েছে। ওয়ারাকা বিন নওফেলের কাছে যখন হাজির হয়েছে, ওয়ারাকা বিন নওফেল যাবতীয় ঘটনা শোনার পরে বলছে, ও মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করেছে, তবে শুনে রাখুন, নবুয়ত দান করেছে আপনাকে। আপনি মক্কাবাসীদের কাছে এতদিন যেমন ভালো ছিলেন, এই নবুয়তের দাওয়াত যখন দিতে যাবেন, এখন আর ভালো থাকবেন না, বরং মক্কার লোকদের কাছে আপনি খারাপ মানুষ হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কারিমা নাজিল করে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, আপনি শুনে রাখুন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, আপনাকে হত্যা করা হবে, আপনাকে জেলখানায় বন্দী করা হবে, অথবা আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। ও আমার বন্ধুরা, ভালো করে শুনে নিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কাবাসীর কাছে ছিলেন ভালো মানুষ নাকি খারাপ মানুষ?
ভালো মানুষ, সবাই তাকে সম্মান করত, সবাই তাকে শ্রদ্ধা করত। কিন্তু আল্লাহর নবীজির ওপরে যখন কোরআনুল কারীম নাজিল করা হলো, আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের দাওয়াত মানুষদেরকে দেওয়া শুরু করলেন, মক্কার লোকদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খারাপ মানুষে পরিণত হয়ে গেলেন। সবাই তাকে খারাপ দৃষ্টিতে দেখা শুরু করলো। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আবু জাহেল এবার চিন্তা করল, মুহাম্মাদের দল তো ভারী হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দল তো বড় হয়ে যাচ্ছে, মুহাম্মাদকে থামাতে হবে। মুহাম্মাদকে যদি থামাতে না পারি, মুহাম্মাদ ক্ষমতা বিস্তার করবে, মুহাম্মাদ সবকিছু দখল করে নেবে। এবার আবু জাহেল সেই সময়ে দারুন নদওয়ার একটা বৈঠক ডাকল। দারুন নদওয়ার বৈঠক যখন আবু জাহেল দেখেছে, দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে কিভাবে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়। এবার চিন্তা ভাবনা করা হলো। দারুন নদওয়ার বৈঠকে আবু জাহেলের তদানীন্তন সংসদে সংসদ সদস্য ছিল 51 জন। কথা বলেন কতজন? উপদেষ্টা ছিল 5 জন, মন্ত্রী ছিল 11 জন। এইগুলা নিয়ে যখন দারুন নদওয়ার বৈঠক ডাকা হলো, দারুন নদওয়ার বৈঠকে এইবার আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলছে, ও আবু জাহেল, মুহাম্মাদের দিন তো, মুহাম্মাদের ধর্মের লোক তো দিন দিন বেড়ে যাচ্ছে, এভাবে যদি বাড়তে থাকে আমরা তো নিঃশেষ হয়ে যাব। কি করা যায়? হিশাম ইবনে আমর বুদ্ধি দিল, মুহাম্মাদকে নজরবন্দি করতে হবে। মুহাম্মাদকে আপনি নজরবন্দি করবেন যখন মুহাম্মাদের দলের লোকেরা তার সাথে যখন দেখা করতে যাবে, মুহাম্মাদের দলের লোকেরা তার সাথে দেখা করতে গেলে পরে তাদেরকে আমরা ধরে ফেলব। আপনি গোয়েন্দা সেট করে রাখবেন, তাদেরকে ধরে ফেলব, জেলের ভিতরে বন্দি করে ফেলব। এবার আবু জাহেল একই কাজ করা শুরু করলো। আল্লাহর নবীর উম্মতদের ভিতর থেকে এবার বাছাই করে করে 51 জন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে শিবে আবু তালিবে পাঠালো। এবার যখন শিবে আবু তালিবে পাঠানো হয়েছে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন আবু জাহেল এবার 1 বছর পরে আবার দারুন নদওয়ার বৈঠক ডেকেছে। কি হলো? কি হলো? কি হলো? মক্কার জমিনে মুহাম্মাদের দাওয়াতকে তো ঠেকানো যায় না। এত মানুষকে বন্দী করলাম, এত মানুষের উপরে অত্যাচার করলাম, এত মানুষের উপরে নির্যাতন করলাম, তারপরেও তো মুহাম্মাদের দিন থেমে নেই, মুহাম্মাদের দিন তো চলমান রয়েছে। কি করা যায়? এবার হিশাম ইবনে আমর এবার আবু জাহেলকে পরামর্শ দিল, মুহাম্মাদকেও গ্রেপ্তার করুন, মুহাম্মাদকেও ধরে ফেলুন, মুহাম্মাদকেও জেলখানার ভিতরে বন্দী করে ফেলুন। ও আমার বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি এমনি আসে নাই। এই দিনের ভিতরে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজা রক্ত। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাবেঈনদের রক্ত রয়েছে। খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার গ্রেফতার করা হলো, শিবে আবু তালিবে পাঠানো হলো। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, মুহাম্মাদের কাছে বেচা কিনা বন্ধ, মুহাম্মাদের সাথে যাবতীয় লেনদেন বন্ধ, মুহাম্মাদ এবং তার দলের লোকদের সাথে কেউ কথা বলতে পারবে না। কোনো খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, কোনো বিচার নাই, কোনো কিছু নাই। বিনা বিচারে, বিনা অপরাধে আল্লাহর নবী সহ সেই সময় 51-52 জন মুসলমানকে গ্রেফতার করা হয়েছিল। বন্ধু, শিবে আবু তালিবের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পায় না, পানি পায় না। এভাবে আর কতদিন থাকা যায়? ওসমানের মতো ধনী সাহাবী খাবার পায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কি করা যায়? আল্লাহর নবী পরামর্শ দিলেন, বাবলা গাছের পাতাগুলা তোমরা খাওয়া শুরু করো। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাবলা গাছের পাতা খাওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন বাবলা গাছের পাতাও শেষ হয়ে গেল, সম্মানিত দিনী ভাইরা, আমি শেষ করে দেব, খুব খেয়াল করে শুনুন। বাবলা গাছের পাতা যখন শেষ হয়ে গেল, এবার সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহর নবী, এখন আমরা কি করতে পারি? এখন কি করব? আল্লাহর রাসূল পরামর্শ দিলেন, তোমরা এবার যে কাজটি করবে,
বাবলা গাছের বাকলগুলা তুলে নিয়ে আসো রে সাহাবী, পানির ভিতরে ভিজিয়ে রাখো, নরম হয়ে গেলে ওই বাবলা গাছের পাতা আমরা খাবো। এভাবে আল্লাহর নবী চলেছেন। হঠাৎ করে একদিন একটা বৈধ পশুর চামড়া কে যেন শিবে আবু তালিবের ভিতরে নিক্ষেপ করেছে। বৈধ পশুর চামড়া যখন নিক্ষেপ করা হলো, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম এই চামড়াটা ভিজিয়ে রাখো, চামড়া যখন নরম হয়ে যাবে এইটাকেই আমরা চিবিয়ে চিবিয়ে খাবো, তারপরেও কাফেরদের কাছে কোনো রকম আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? আজানটা শেষ, এখানে আজান আপনার 7:30টায় আজান দিয়ে 40 জামাত। আমার আলোচনাটা আমি শেষ করি। 7:30টায় আজান 40 জামাত। একসাথে আজান দিয়ে যেহেতু মিডিয়া নিয়ে এসছি তো আলোচনাটা শেষ করা দরকার। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, তারপরেও বাতিলের কাছে কোনোভাবে আপোষ করেন নাই। বাতিলরা যখন দেখলো যে কোনোভাবেই মুহাম্মদকে ঠেকানো যায় না, তখন আবার হিশাম ইবনে আমর আবু জাহেলের সাথে সাক্ষাৎ করলো। আবু জাহেল, কি করা যায় এখন? হিশাম ইবনে আমর বলছে, আমি তো চেয়েছিলাম যে মুহাম্মাদের দিনকে থামিয়ে দিব, কিন্তু কোনোভাবেই তো থামানো যাচ্ছে না। আবু জাহেল, তুমি কি চাও? আবু জাহেল বলছে, মুহাম্মাদ এবং তার দলের লোকেরা জেলখানার ভিতরে মারা যাক, তাহলে জনগণকে আমরা জানিয়ে দিতে পারবো যে তারা জেলখানার ভিতরে এমনি এমনি মারা গিয়েছে। এরকম কাজ আমাদের জমিনেও হয় কি হয় না? বিনা বিচারে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয় কি হয় না? দিনের পর দিন আলেমদের উপরে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করা হয় কি হয় না? সম্মানিত ভাইরা, তবে আল্লাহ যদি চায়, তবে যেভাবেই হোক কাফেরদের মধ্য থেকে কারো না কারো মাধ্যমে যে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় আনতে পারে, এখান থেকে শুনুন ঘটনাটা, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা চাইলে মুসলমানদের বিজয় হয়ে যায়। হিশাম ইবনে আমর এবার বলছে, মুহাম্মদ, হিশাম ইবনে আমর বলছে, আবু জাহেল, আমি তো এটা চাই না যে মুহাম্মদকে তুমি মেরে ফেলবে, আমি চেয়েছিলাম যে তার দিনটা থেমে যাবে। হিশাম ইবনে আমরকে এবার আবু জাহেল ডাক দিয়ে বলছে, আপনি যদি আমার বিরোধিতা করেন তাহলে আপনাকেও আমি জেলখানায় বন্দী করব। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন, পক্ষে বললে সঙ্গী আর বিপক্ষে বললে জঙ্গি। কথা বলেন ঠিক না বেঠিক? দলের লোক যদি হক কথা বলে তখন ওই হক কথা তিতা লাগে। কথা বলেন ঠিক না, ঠিক কিনা? এবার হিশাম ইবনে আমর বলছে, আবু জাহেল, তাহলে তো আমি এটা তোমার সাথে পারবো না। আমি তো এটা চাই নাই মুহাম্মাদের মতো ভালো মানুষ, ওমরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষকে তুমি মেরে ফেলবে, এটা তো আমি চাই নাই। হিশাম ইবনে আমর এবার কি করলো? জুহাইর নামক আরেকজন কাফের ছিল যে আবু জাহেলের একান্ত সঙ্গী, ওই জুহাইরের কাছে গেল। জুহাইর, কি করা যায়? জুহাইর এবার বলছে, চাচা, আমার তো চোখে ঘুম নাই, আমার মা বলেছে যে মুহাম্মদ যদি মারা যায়, মুহাম্মাদের যদি কিছু হয়ে যায়, তাহলে জুহাইর মনে রেখো, তোমাকে আমি সন্তান হিসাবে ঘোষণা দেব না। জুহাইর বলছে,
যে চাচা আমার মা তো এই কথা বলেছে, এখন আমি কি করব? এবার দুইজন মিলে আরেকজনের কাছে গেল, মুতঈম ইবনে আদি। তিনজন কাফের একত্রিত হলো, হওয়ার পরে আরেকজন কাফের বুখতারি ইবনে হিশাম, এই বুখতারি ইবনে হিশাম সহ চারজন কাফের একত্রিত হলো যে যেভাবেই হোক মুহাম্মদকে মুক্ত করতে হবে। এবার চারজন মিলে পরামর্শ করলো, পরামর্শ করে মুহাম্মদ মুক্তি আন্দোলন নামে একটা আন্দোলন কমিটি গঠন করলো এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার জমিনে ফিরে আসলেন। সম্মানিত ভাইয়েরা, মক্কার জমিনে ফিরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ষড়যন্ত্র অনুযায়ী মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় হিজরত করার পরে রাসূলের সম্মান কমেছিল না বেড়েছিল? বেড়েছিল। বর্তমান প্রেক্ষাপটেও আমরা দেখতে পাই যে বিগত সরকার আলেমদের উপরে যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এতে আলেমদের সম্মান কমে নাই, বরঞ্চ আলেমদের সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহই বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করালেন এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করলেন। আবার বীরের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ফিরে আসলেন। তবে মক্কার জমিনে যেদিনকে ফিরে এসেছিলেন সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে মক্কার প্রত্যেকটি কাফেরকে হত্যা করতে পারতো কি পারতো না? তার উপরে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে এর বদলা নিতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহর নবী যেটা করলেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। ইসলাম কারো উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করতে চায় না। তবে যারা সীমা লঙ্ঘন করেছে তারা কান খুলে শুনে রাখো, তোমরা আলেমদের উপরে যে অত্যাচার করেছো, নির্যাতন করেছো, এর বিনিময় তোমাকে দুনিয়াতে না হলেও আখিরাতে হলেও পাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য যে কথা বলছিলাম সূরা আসরের আলোকে যে চারটা গুণ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহ, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, এরপরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে অত্যাচার আসবে, নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, জুলুম আসবে, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য লড়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই?